পারস্য উপসাগরে মুসলিম দেশগুলোর ঐক্যের তাগিদ দিল ইরান। 25 আগস্ট মঙ্গলবার ইরাকের বিচার বিভাগের প্রধান ফায়েক জিদানের সাথে বৈঠকের সময় এমন তাগিদ দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওই সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য মুসলিম দেশগুলোর ঐক্য এবং সামাজিক অর্থনৈতিক যোগাযোগ বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন তিনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যের দেশগুলোর উদ্দেশ্যে সতর্ক করে বলেন, এ অঞ্চলের সম্পদ দখলের লোভে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শত্রুরা বিভেদ ও সংঘাত সৃষ্টি করছে, যা মোকাবেলার একমাত্র উপায় মুসলিম জাতির ঐক্যবদ্ধ হওয়া এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা। পেজেশকিয়ান আশা করেন, এ ঐক্যের মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আমেরিকার সেনা প্রত্যাহার সম্ভব হবে। মুসলিম দেশগুলো ন্যায় বিচার প্রতিষ্ঠাকে জোর দিয়ে মাসুদ পেজেশকিয়ান বলেন, সবারই উচিত ভুল বোঝাবুঝি নিরসনে সচেষ্ট হওয়া এবং আঞ্চলিক নিরাপত্তা সম্প্রসারণের ভিত্তি স্থাপন করা। পারস্য উপসাগর অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তায় একক জোট গঠনে মুসলিম দেশগুলোকে তাগিদ দেন তিনি। এ সময় পবিত্র কুরআনকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে পশ্চিম এশিয়ায় বসবাসকারী সব মুসলমানকে একটি একক জাতি এবং তাদের আচার আদর্শ এক খোদার ইবাদতকারী হিসেবে পরিমাপ করা উচিত বলে জানান তিনি। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমি আশা করি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য অর্জনের মাধ্যমে এই অঞ্চল থেকে আমেরিকার প্রত্যাহারের পথ তৈরি হবে এবং এই অঞ্চলের দেশগুলোর শাসকেরা স্থিতিশীলতা প্রতিষ্ঠার একটি স্থায়ী ও টেকসই মডেল প্রতিষ্ঠা করবে। বিভিন্ন ক্রান্তিকালে ইরাকি জাতি এবং সরকারের পাশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অব্যাহত সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরাকের সর্বোচ্চ বিচার বিভাগ প্রধান ফায়েক জিদান। তিনি বলেন, সন্ত্রাসবাদ এবং আইএস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে ইরানের অতুলনীয় সমর্থন ও সহানুভূতি কৌশলগত সমর্থনের একটি সুস্পষ্ট উদাহরণ। মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ দমনে ইরানের প্রচেষ্টারও প্রশংসা করেন ইরাকের ফায়েক জিদান। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।